হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। আপনারা বলেছেন মাতাজি এইভাবে আমাদেরকে ভিডিও দিন, আমাদের খুব ভালো লাগছে। আমরা এগিয়ে যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি। অনেক রকমের সামাজিক উপকারের জন্য আপনার কিন্তু ভিডিও খুব ভালো লাগছে। এত সুন্দর কমেন্ট করেছেন আপনাদের হাত দিয়ে, তো কি বলবো, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শারীরিক সম্পর্ক নিয়ে। এই শারীরিক সম্পর্কের জন্য পৃথিবীটা মানে একদম হাই খাই করছে। তো এই শারীরিক সম্পর্ক করলে আসলে ভালোবাসা কমে নাকি বাড়ে, এই তত্ত্বই আজকে আপনাদের সামনে দেব, সঠিক তত্ত্ব। কারণ কি, অনেকেই বলে যে শারীরিক সম্পর্ক করলে ভালোবাসা গভীর হয়, কতটা সত্য। তো চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শলোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু, জয় গুরু। তো বাবা, সবারই একটা ধারণা রয়েছে যে শারীরিক সম্পর্কটাই বুঝি এই সংসারের বা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো গীতাতে এমনও কথা লেখা আছে যে এমন ব্যক্তিরা ভাবে যে শারীরিক সম্পর্কটা পৃথিবীতে আসা মানে শারীরিক সম্পর্ক করলেই মনে হয় সবকিছু জীবের মনে হয় মুক্তি। কতটা সত্য, তাই না? ভাববার বিষয়। এটা নিয়ে এত কেন মাখামাখি, এত কেন কথা? একজন বাবাজি আমাকে কমেন্টও করেছেন যে শারীরিক সম্পর্ক করলে ভালোবাসা বাড়ে। আপনি যদি এই কথাগুলো বলছেন, রতি সাধন করো, আমাদের ঘরে স্ত্রী আছে, যদি আমরা মেলামেশা না করি তারা থাকবে না। এই তো কালকেরই কমেন্ট এসছে আমার কাছে যে আজকালকার মেয়েদেরকে প্রত্যেক দিন রিলেশনশিপ সঙ্গম না করলে তারা থাকবে না। আমি কি তাই বলেছি? আপনাদেরকে সঙ্গম থেকে নিষেধ আমি করিনি। কোনো ভিডিওতে আপনারা বলতে পারবেন, যিনারা আমার ভিডিও দেখেন, হয়তো উনি নতুন এসেছেন, কিন্তু কেউ আমার যে এতগুলো বন্ধু রয়েছেন, আমার বাবারা রয়েছেন, আমার মায়েরা রয়েছেন, আপনারা বলতে পারবেন আমি শারীরিক সম্পর্ক করতে না করেছি? আমি শুধু বলেছি শারীরিক সম্পর্ক করার কৌশলটা যেন নিজেকে বাঁচাবার পথ দেখিয়েছি। রতিকে সাধন করুন, দমকে সাধন করুন, আপনার শরীরের শক্তিটা বজায় রেখে একটা মেয়েকে আপনি পরাজিত করুন বা একটা পুরুষকে পরাজিত করুন, কিন্তু আপনার দেহের এই কামনা বাসনাও মিটবে, আবার আপনার কোনো ক্ষতিও হবে না। এই কৌশল আমি দিয়েছিলাম। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে শারীরিক সম্পর্ক আসলে ভালোবাসা নাকি নয়। শারীরিক সম্পর্ক করলে ভালোবাসা থাকে কি না থাকে, বাড়ে কি কমে। তো চলুন আমরা আজকে সেই তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি প্রথমেই বলবো, আকাশের চাঁদ বাবা আকাশেই মানায়, তাই না? তো আকাশের চাঁদকে যদি হাতের মুঠোয় পাওয়া যেত তাহলে চাঁদের প্রতি এত আকর্ষণই থাকতো না, তাই তো? তো এ বিষয়ে কি বলছে, আমি 1 নাম্বার পয়েন্টে বলবো যে শারীরিক সম্পর্ক ভালোবাসা নয়। একজন বাবাজি বলেছেন, প্রায়ই বলছেন, আপনার ভিডিওগুলো যদি একটু কম সময়ের করতেন। খুব শর্ট সময়ে আজকে আপনাদেরকে দেখাবো। আজ থেকে আপনাদেরকে এই 10-15 মিনিটেরই ভিডিও দিয়ে যাব, আপনারা গ্রহণ করবেন, আমি এটা আশা করি। তো বাবা বলবো, তো আকাশের চাঁদ আকাশেই মানায়। যেই বস্তুটার প্রতি আকর্ষণ থাকে সেই বস্তুটা যদি হাতের মুঠোয় পাওয়া যায় তাহলে জীবনের কোনো চিন্তা ভাবনাই থাকবে না। তাই তো গোবিন্দ আমাদেরকে এত দুঃখ দেন, জ্বালা দেন, সব কিছু দেন না, তাহলে গোবিন্দের নাম কেউ করবেই না। যারা ভক্ত হয় তাদের জীবনে এত এত কষ্ট, তারা বলে ভগবান মনে হয় পৃথিবীতে নেই। ভগবান তোমার সব সময় সঙ্গেই আছে। যে কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকাটাই গোবিন্দ তোমার মনের মধ্যে আছে। তো তার মধ্যে কি করে থাকবে? সেটার মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। তবেই ঠাকুরের প্রতি, গোবিন্দের প্রতি, একটা প্রেমিকার প্রতি, প্রেমিকের প্রতি কিন্তু আকর্ষণটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু
যে জিনিসটাকে একবার পেয়ে যাব, কামনা বাসনাটা দূর হয়ে যাবে আমাদের, তাহলে তার প্রতি কোনো আকর্ষণই নয়, আর সেটা ভালোবাসাও নয়। তাহলে কি বলেছে, যে ভালোবাসা হলো একটি পবিত্র বন্ধন। ভালোবাসা একটা পবিত্র বন্ধন, যেমন বিবাহ একটি পবিত্র বন্ধন। তো প্রেম সবার জীবনে জোটে না বাবা, তাই তো? এই ভালোবাসার মধ্যে থাকবে তোমার চা পাওয়াটা থাকবে, কিন্তু শারীরিক সম্পর্কটা হচ্ছে ভালোবাসার একটা অংশ মাত্র, একটা অংশ মাত্র। যেমন বিবাহের মধ্যে শাখা আর সিঁদুর পরাটা একটা বিবাহের অংশ মাত্র। শাখা সিঁদুর পরালেই বিবাহ হয় না, বিবাহের কিছু প্রথা রয়েছে। তো সেরকম ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক রকমের ব্যাপার রয়েছে, শুধু ভালোবাসি এটা নয়। ভালোবাসা একটা পবিত্র বন্ধন, যেটা ঈশ্বর দিয়ে থাকেন প্রত্যেকটা জীবের মধ্যে। তার মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তার মধ্যে একটু বেশি বেশি করে দেওয়া আছে, কারণ আমরা সামাজিক প্রাণী, তো আমাদের সমাজ রয়েছে, যার জন্য আমাদেরকে চারিদিকে মেনে মুনে কিন্তু ভালোবাসতে হয়। তো ভালোবাসা পবিত্র বন্ধন হলে এর মধ্যে কি থাকবে, এর মধ্যে শারীরিক ক্ষুধাটা কম থাকবে, এটা পরের প্রশ্ন। আগে একজন একজনের প্রতি কিভাবে আকর্ষিত হবে, কিভাবে তার প্রতি প্রকৃত প্রেম আসবে, সেটা আগে শুনুন। তার জেদ, খুশি, হাসি, দুঃখ, জ্বালা, মান, অভিমান, যত কিছু রয়েছে, চাওয়া পাওয়া, খাওয়া, আহার, নিদ্রা, সব কিছু দুজন দুজনের প্রতি যে এই আন্ডারস্ট্যান্ডিং মিস করা, সবসময় এই যে না পাওয়ার একটা ব্যথা সবসময় থাকবে, তার শরীরের প্রতি নয়, তার মনের প্রতি। এদের মধ্যে যদি একটাও খাঁকতি থাকে, একটাও যদি খাঁকতি থাকে, তোমার মান অভিমান সে পছন্দ করলো না, হয়তো তোমার সবকিছু পছন্দ করছে কিন্তু তোমার রাগটাকে প্রায়োরিটি দিচ্ছে না। হ্যাঁ, রাগ থাকা ভালো কিন্তু অতিরিক্ত নয়, আবার সাহস থাকা ভালো কিন্তু অতিরিক্ত নয়, সবকিছু লিমিটের মধ্যে থাকবে। দুজন দুজনকে মিস করা, দুজন দুজনের সুখে দুঃখে পাশে থাকা, কান্না হাসির ভাগ নেওয়া, আর্থিক অবস্থা না হলেও তার পাশে দাঁড়ানো, সব কিছুর মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে পবিত্র প্রেমের বন্ধন, যেখানে দুজন দুজনকে মিস করবে, তাই না? তো এর মধ্যে একটি যদি কম থাকে তাহলে সেটা বাবা ভালোবাসা নয়। তাহলে সেটা কি? সেটা সেটা শুধু একটা আকর্ষণ, সেটা একটা মোহ। মোহবাসে যে ভালোবাসে সেটা শুধু মোহই হয়ে থাকে, তার মধ্যে চাওয়া পাওয়া থাকে কিন্তু নিঃস্বার্থ। যার ভিতরে চাওয়া পাওয়া থাকবে না, শুধু মিস করা করি, তার জন্য আমি ঘুমাচ্ছি না, তার জন্য আমি খাচ্ছি না, তাকে এক মুহূর্ত না দেখলে ভালো লাগে না, তাকে যে কাছে পাবো, সঙ্গম করব, সেটা নয়। এই যে উপরোক্ত যেগুলো বলে গেলাম সেগুলো একটাও কম থাকা যাবে না, তবে সে প্রকৃত প্রেম, তাই তো? তো এটি কি বলছে, এটি একটি চুম্বক শক্তি। চুম্বক শক্তিটা কি? একটি লোহাকে সর্বক্ষণ আকর্ষণ করে, তাই না? তো চুম্বক শক্তি একটা নারী আর পুরুষের মধ্যে থাকে, যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবেই। কিন্তু শাস্ত্র বলল যে অনেক ভালোবাসা করো, প্রচুর ভালোবাসো, প্রচুর মিস করো, তার সুখে দুঃখে ভাগিদার হও, তার দুঃখে থাকো সুখে থাকো, তার মান অভিমান সবকিছুর ভাগ তুমি নাও, কিন্তু সাবধান, মাখামাখি করো না। এবার বলবেন দিদি ভাই, প্রেম করব মাখামাখি করব না, এটা কেমন করে হয়? স্পর্শ করার অনেক জায়গা রয়েছে, কিন্তু ভিতরোক্ত কিছু নয়, গোপনত্ব বজায় রেখে। তাহলে বলবে তাহলে কখন এসব হবে? অবশ্যই আজকালকার মেয়েরা তো প্রেম ভালোবাসা মানে ছেলেরা মেয়েরা জানে যে না শারীরিক সম্পর্ক করতে হবে, কিন্তু তা নয়, তার একটা সময় আছে। তো তার সময়টা হচ্ছে বিবাহ বন্ধন হলে তারপরে গুরুর মন্ত্র নিয়ে, গুরুকে আশ্রয় করে কোন কৌশলে আমরা মেলামেশা করব, কোন কৌশলে আমরা শারীরিক সম্পর্ক করলে সংসার আমাদের সুখের হবে। বিবাহের পূর্বে তো শারীরিক সম্পর্ক একদমই নিষেধ, কিন্তু হ্যাঁ এখন এগুলো কেউ আর মানে না, কারণ যারা দেশ বিদেশে চলে যায়, যারা নার্সিং দিচ্ছে বা কেউ ডক্টরি কোর্স পড়ছে, কিন্তু তাদের বয়স হয়েছে, তারা সঙ্গম করতে পারবে, তো তাদের ক্ষেত্রে নানা রকমের কৌশল রয়েছে, তারা করতেই পারে, কিন্তু সর্বক্ষণ নয়, তাহলে সেটা কিন্তু ভালোবাসা নয়। তো আমি বলবো যার মধ্যে স্বার্থের লোভ রয়েছে, দেহের আকর্ষণ রয়েছে, তো সেইভাবে যদি তোমাকে প্রেমের প্রলোভন দেখিয়ে তোমাকে একদিনের মধ্যে কল দিয়েছে
বা একদিন লেটার দিয়েই পরের দিন বলছে তুমি আমার সঙ্গে দেখা করো বা তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে দেখাও, এগুলো কিন্তু প্রেম নয়। এই দেখা করা বা সাক্ষাৎ করা, কাছাকাছি যাওয়া, খুব কাছে ঘেঁষে যাওয়া, এইবার গিয়েই তোমার শারীরিক সম্পর্ক বা মুখে বলেই দিল তোমাকে কেন ভালোবেসেছি, এই জন্যই ভালো তো বেসেছি, তাই না? তুমি আমাকে ভালোবাসো অথচ তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। যে বিশ্বাসের প্রশ্ন যখনই এখানে উঠে আসবে, কেউ যদি মুখে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, সেই ভালোবাসা কখনো ভালোবাসাই নই। সেই ভালোবাসা কখনো ভালোবাসা নয়। প্রতিটি ক্ষণ যাকে অনুভব করবে, শয়নের স্বপনে নিশি জাগরণে সর্বক্ষণ অনুভূতির মধ্যে আসবে, যে সেই হচ্ছে প্রকৃত প্রেম, সেই হচ্ছে তোমার মনের মানুষ। তুমি যদি বুঝেছো সেই তোমার মনের মানুষ, তাকে তুমি খুব ভালোবেসেছো, সে যদি তোমার সঙ্গে কয়েকবার শারীরিক সম্পর্কও করে, তাহলে তোমার থেকে তার ভালোবাসা কমবে না। এই হচ্ছে আসল ভালোবাসা, যা তুমি ভাবছো সেও যদি গোপনে তাই ভাবে, জিজ্ঞেস করে যদি সমান সমান মিলে যায়, সে তোমার হবে আসল মনের মানুষ। কিন্তু যারা সব সময় তোমার দেহের প্রতি আকর্ষণ, সে দেহকেই ভালোবাসে, একটু একটু করে তার চাওয়া পাওয়াটা বেশি হবে। কারণ কি, সে তোমার দেহকে ভালোবাসে, তোমার দেহকে চাই, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তুমি তাকে বেশি বেশি মিস করছো, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমি এখানে উদ্দেশ্য করে বলছি না, বেশি বেশি মিস করছো। এবার সেখানে চলে আসবে স্বার্থ, দেহের স্বার্থ আগে, তারপরে এবার অর্থের স্বার্থ। এবার একদিন দুদিন হতে হতে তোমার পকেট ঝাড়তে ধরবে, তোমার পার্স ঝাড়তে ধরবে, তোমার ভ্যানিটি ব্যাগ ঝাড়তে ধরবে। তুমি আমাকে এতটা টাকা দাও, নাহলে কিন্তু আজকে আমার চলছে না, দাও না গো 5,000, 10,000, 200, আজকে আমার হাট বাজারের নাই, জানো আমি কত কষ্টে আছি। এই যেগুলো যখনই এই স্বার্থটা ঢুকে যাবে, সেটা কিন্তু ভালোবাসা নয়। এইরকম ঝাড়তে 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 তোমাকে পথের ভিখারি করে দেবে। তবে এই রকম যদি প্রেম তোমার জীবনে আসে, অবশ্যই সাবধান হয়ে যাও, সেই কাপুরুষকে সঙ্গে সঙ্গে তুমি বরখাস্ত করো, রিজেক্ট করে দাও, এক মুহূর্ত নয়। তোমাকে তারপরে কি করবে, যখন তোমার তার টাকা পয়সার চাহিদা তুমি মেটাতে পারবে না, সময় মতো তুমি দেখা করবে না, তুমি বুঝতে পারলে ওকে আমি ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে স্বার্থের লোভে ভালোবাসে, তুমি যখনই বুঝতে পারো তোমার মনের মধ্যে কিন্তু ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে রিজেক্ট করো। সেই প্রেমিক বা প্রেমিকা তোমাকে বলবে, তোমার যদি স্ত্রী থাকে বা তুমি দৈহিক মিলনের জন্য কোনো আরও একটা স্ত্রীর সঙ্গে প্রেম করেছো, বা তোমার স্বামী থাকতে তুমি একটা অন্য পুরুষের সঙ্গে প্রেম করেছো, তাহলে তারা কি করবে, যারা স্বার্থের লোভে, তারা তোমার গোপনে, এই কথাটা আমি গোপনে বললাম, তোমরা যখন শারীরিক সম্পর্ক করবে তখন সে তোমার ছবি নেবে, তোমার ফটো নেবে, কিছু কথা ক্যামেরা বন্দি করে রাখবে, তাহলে জানবে সেটা প্রেম নয়। তোমাকে যদি বলে তোমার একটু ফটো দাও না, একসঙ্গে আমরা কিছু ফটো ছবি তুলি না, কি আছে, আমরা তো ভালোবাসি, সাবধান। ওই কাপুরুষকে সঙ্গে সঙ্গে, ওই কুলাটা নারীকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করো, এক মুহূর্তে এই ভালোবাসা টিকবে না। ভয় নয়, যে তুমি দেওয়া বন্ধ করে দেবে, যখনই স্বার্থের দিকে চলে আসলো, তখন কিন্তু তোমাকে বলবে তুমি আমার সঙ্গে কথা বলবে না, ঠিক আছে, আমার কাছে কিন্তু তোমার জন্য অনেক প্রমাণ আছে, কি, তোমার কিছু কল রেকর্ডিং আমার কাছে আছে, বেশ, তোমার ওই যে সেদিন যে ন্যাচারাল ছবিগুলো তুলেছিলাম না, সব কিছু আছে। তখন তুমি বলে কেন এগুলো তুললে, থরথর করে ভয় কাঁপবে, না না তোমাকে অনুরোধ করছি, তুমি আর আমার এই ফটোগুলো পোস্ট করো না, তুমি আমার এই কথাগুলো ডিলিট করে দাও। কিছুতেই সে শুনবে না, বারবার তোমাকে কিন্তু হেজানোর চেষ্টা করবে, তোমাকে প্রলোভন দেখাবে, তোমাকে ভয় দেখাবে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তুমি ভয় পাচ্ছ, তুমি কাঁপছো, আমার কি হবে, ভেবে নিও। তোমার জীবনের দায়িত্ব শুধু তুমি নিয়ে এসেছো, তোমার পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয়। যদি কেউ হতোই তাহলে তো তোমার মৃত্যুর সঙ্গেও যেত, কিন্তু কেউ কোনোদিনও তোমার সঙ্গে যাবে না। ভালোবাসা এমনই জিনিস, যার জন্য কিছু করতেই পারো না, সে ভালোবাসাই নয়। তাই তো শাস্ত্র বলল, যেমন ভালোবাসার জন্য কিছুই করো না, তেমনি কি সোনা আর পিতলে ঘুঘু একই, সোনা যা পিতলের ঘুঘু তাই। যার কাছে সোনার মূল্যই নেই, সে তো একটা পিতলের সমান দেখবে, তাই না? তাই তো বলছে সাবধান, কাউকে গোপনে ছবি পোস্ট করবে না। যার প্রতি বিশ্বাস নেই, তার প্রতি যদি এক ফোঁটা কিন্তু থাকে, তার সঙ্গে জয়েন্ট ফটো করবে না, এমন কথা বলবে না ফোনে যেটা রেকর্ডিং হয়ে তোমার জীবনের ক্ষতি করবে। হ্যাঁ, এইবার তোমাকে বলবো দিদি কি করব, আমরা তো এইভাবে অনেকবার ফেসেছি, তোমাদেরকে আমি বলবো, অনুরোধ করব, এটা তো বন্ধ করবেই ফার্স্ট চান্সে। আর তাহলে প্রেম বলে কি, এখন আপনারাই বলবেন বা তোমরা বলবে, তাহলে তো বিশ্বাসই নেই পৃথিবীতে। বিশ্বাস, আজকালকার বিশ্বাসের কথা বলছো, আজকালকার বিশ্বাস বলে কোনো কিছু নেই।
আজকাল শুধু স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসেও না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। দুর্গাপূজা আসছে, কত প্রতিমা তৈরি হচ্ছে, কত কিছু লাগছে, কিন্তু মা হাজার হাজার টাকা দিয়ে প্রতিমা কিনতে হচ্ছে, কিন্তু মা এক ফোঁটাও তোমার কাছে টাকা নেবে না, কত কিছু বুকের দুধ পান করে তোমাকে বড় করেছে। তাকে ভালোবাসো, তার পিতা মাতার মতো কেউ নেই পৃথিবীতে, তাদেরকে ভালোবাসো। শাস্ত্র বলছে একটা নারী পুরুষ শুধু মাতৃ জঠর থেকে যে ভাই বোন ছাড়া অন্য পুরুষ মাস্তাতো কাকাতো খুড়তাতো ভাই বোন কোনো দিন যদি কেউ বন্ধুত্ব স্থাপন করে নারী ও পুরুষের মধ্যে, সেটা বেশি দিন যাবে না, সেটা কোনো না কোনো সময় কাম বাসনায় পরিণত হয়। কারণ লোহার ধর্ম চুম্বককে আকর্ষণ করে কি? চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা, তাই না? তো এক জায়গায় চুম্বক আর লোহা থাকলে তো আকর্ষণ করবেই, সাবধান। এবার বলেন দিদি কি ভালোবাসা থাকবে না? প্রেম ছাড়া তো দুনিয়ায় চলবে না, প্রেম আর পেট ছাড়া পৃথিবীর ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। কিন্তু কি বলে মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছি না, যে তোমাকে ভালোবাসবে তার নয়নের কথা, তার মনের কথা তুমি বুঝতে পারবে, তোমার মনের কথা সে বুঝতে পারবে, প্রতিনিয়ত তোমাকে মিস করবে, প্রতিনিয়ত তোমাকে কল দেবে, প্রতিনিয়ত তোমাকেই ভাববে, তুমিও সেটা মনে মনে অনুভব করবে, তবেই জানবে তুমি সে তোমার আসল মানুষ। কেন আগে বলেছিলাম যে আমরা সদ্গুরু কোথায় পাবো, আমার গুরু কে হবে, আমি তো কিছু বুঝতে পারি না। আমি বলেছিলাম তুমি যদি যার প্রতি তোমার ভক্তি জন্ম নিবে, যাকে দেখলে তোমার কৃষ্ণ প্রেমের উদয় হবে, সেই তোমার হবে আসল গুরু। প্রেমের গুরু কল্পতরু রাধারানী শ্রী গোবিন্দের গুরু, তাদের কিছু স্বার্থ ছিল না। যদি স্বার্থ থাকতো তাহলে পৃথিবীর লোক এখনো রাধা গোবিন্দের পুজো করতো না, রাধারানী এক মুহূর্ত কৃষ্ণকে ছাড়া থাকতে পারতো না। তাতে শ্রী গোবিন্দ বলেছিল রাধিকা তুমি এত আমাকে ভালোবাসো, এত লালচনা গঞ্জনা এত কিছুর পরেও তুমি লুকিয়ে লুকিয়ে আসো, কিভাবে তুমি এত ভালোবাসো? বলছে কৃষ্ণ প্রেমের যে কি মধু সেটা তো আমি জানি, চাওয়া পাওয়ার আশা নয়, তোমাকে আমি গোপনেই ভালোবেসে ফেলেছি, বিনা স্বার্থ ভালোবেসেছি, এইরকম প্রেম। তাই কি মহাজন গান লিখেছিল, যেদিন না দেখি আমি তোমার চাঁদ বদন, মরমে মরিয়া থাকি ঝরে দুনয়ন, যেদিন না দেখি আমি তোমার চাঁদ বদন, মরমে মরিয়া থাকি ঝরে দুনয়ন, তোমার উপমাধুরী ভুলিতে কি পারি, তোমার উপমাধুরী ভুলিতে কি পারি, শয়নে স্বপনে পরে মনে, ও প্রিয়া গো আমি কি তোমায় ভুলিতে পারি এ জীবনে, শোনো শোনো প্রিয়া ভালোবাসা দিয়া, শোনো শোনো প্রিয়া ভালোবাসা দিয়া, বেঁধে রেখো প্রেমের বাঁধনে, প্রিয়া গো আমি কি তোমায় ভুলিতে পারি জীবনে। এইরকম ভালোবাসা যখনই শারীরিক সম্পর্ক একটি নারী পুরুষের মধ্যে স্থাপিত হয়, তখন আর প্রেম বাবা ধীরে ধীরে দূরে সরে যায়। অনেকে বলে শারীরিক সম্পর্ক করো প্রেম আরো গভীর হবে, তাই না, মনের খিদা বাড়বে, কামনা বাসনা বাড়বে, তা ভিন্ন প্রেম কখনো আসবে না। একদিন দুদিন হতে হতে শরীরের খিদা বাড়তে বাড়তে তখন লোভে পরিণত হবে, আর বাবা লোভে পাপ, পাপে মৃত্যু। তারপরে তোমার এই নেগেট ফটোগুলো ছবিগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, থরথর করে কাঁপবে, ভয় করবে, এগুলো বন্ধ করো, যা হবার তা হয়ে গেছে, একবার ভুল করেছো, যখনই দেখবে এরকম ঘটনা তোমার সঙ্গে ঘটেছে জীবনে, গোপনে গোপনে ফটো হচ্ছে, গোপনে গোপনে তোমাকে ভয় দেখানো হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি সেটা পরিত্যাগ করো, যে তুমি প্রতারণা করেছো, যাও দেখাও না, কাকে দেখাবে, যাও ফটোগুলো, তোমাকে বারবার বলবে ভাইরাল করে দেবো, এই করে দেবো, তুমি মনে রাখো তোমাকে যদি ভাইরাল করতে যায় তারও তো ছবি আছে, তাই না? এখন এডিটিং এর যুগ, এগুলো বিশ্বাসই করবে না কেউ। তার জন্য তুমি কি করবে, নিজেকে সাবধানতায় পরিণত করো, আর সেই কাপুরুষের সঙ্গে দেখা করবে না, সেই কুলাটা নারীর সঙ্গে দেখা করবে না, যা হবার হবে। পৃথিবীটাতে একা এসেছি, আবার একাই চলে যাব, প্রাণ গোবিন্দ তো উপরেই আছে, ভয় কিসের? ভয়কে জয় করাটাই হচ্ছে মানুষের কর্তব্য, এক ফোঁটাও ভয় নয়। যা করবে করো, ভাইরাল করবে না পোস্ট করবে তোমার ব্যাপার, জীবনে যা হবে হবে,
যেটা হওয়ার ছিল সেটা আগে হবে। তুমি ভাববে যে তোমার সে সারা জীবন সর্বনাশই চেয়েছে, তোমার শুধু দেহের প্রতি আর টাকার প্রতি লোভ ছিল। প্রেম ভালোবাসা নয়। স্বার্থের মধ্যে প্রেম কখনো চলে না। যখনই লোকের মধ্যে স্বার্থ চলে আসে তখন সেই প্রেম বেশি দিন টেকে না। এই জন্যই আজকাল প্রকৃত প্রেমই নেই, ভালোবাসাই নেই। ভালোবাসাকে মানুষ বিশ্বাস করতে পারছে না। ভালোবাসার কথা, হ্যাঁ ভালো বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার নিখুঁজি করেছে। ভালোবাসা পৃথিবীতে আর ভালোবাসা বলে কিছু আছে? বিশ্বাস আছে? এমন কাউকে ভালোবাসো যে তোমার মনের কথা বুঝবে। তুমি অভিনয় করো, তাকে পরীক্ষা করো, আমি দুঃখে আছি, জ্বালায় আছি, তুমি আমার জন্য কতটা তুমি নেমেছো সেটা দেখো। অত সস্তা নয় বাবু, তাই না? পিতা মাতা সন্তান পুত্র পুত্রাদি সবাই প্রেম করে। প্রেম তো জীবনে আসবেই। এবার বলবে কেমন করে তাহলে ভালোবাসা হবে? তো প্রেম তো সবারই আছে, তুমিও তাই করেছো। যা হবার তা ছিল, যা ভুল একটু করেই ফেলেছি, সবাই তো ভুল করে। সন্তানদেরকে যদি প্রেমই না আসে তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতো। তুমিও সেটা করেছো। সেটা কেউ যদি দেখে তাতে ক্ষতির কিছু নেই, এ তো হয়েই থাকে। কিন্তু লোকটাকে তো তুমি জীবনের মতো চললে, চিনে ফেললে, জীবনের মতো চিনেছো। তো আমি বলবো, বারবার বলবো, শারীরিক সম্পর্ক কোনোদিন ভালোবাসা নয়। শারীরিক সম্পর্ক করলে কোনোদিন ভালোবাসা বাড়ে না। ভালোবাসা ধীরে ধীরে কমতে শুরু করে। দেহের প্রতি টান থাকলে বাবা, সেই টান বেশি দিন নয়। বলে কি, বয়স গেলে তোমার চামড়া ঝুলে যাবে, সেদিকে আর কেউ আকর্ষণ করবে না। তাই দেহটাকে ছেড়ে দিয়ে ভালোবাসো। বিনা স্বার্থের ভালোবাসা, তোমার শরীরে কি আছে না আছে আমি দেখতে যাবো না। তোমাকে আমি ভালোবেসেছি, তোমার মনটাকে ভালোবেসেছি, এটাই আমার কথা, আর কিছু নয়। অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সবাই যারা এমন করেছো এখনো সাবধান হয়ে যাও। যদি কেউ ইঙ্গিত দেয়, ভয়ের ইঙ্গিত দেয়, আজকাল থানা কোর্ট কাছারি অনেক কিছু আছে। একটা পুরুষ যদি নারীর দিকে একটা কুদৃষ্টিতে তাকায়, তারও জেল হয় যদি কোনো নারী ক্লেম করে। আর এটা তো প্রাইভেট পার্টস বা কোনো যদি গোপন ছবি, তো আপত্তিকর ছবি কেউ পোস্ট করে থাকে, তার জন্যও জেল হেফাজত আছে। যা হবে দেখা যাবে, ভয় নেই, ভয়কে জয় করে চলো। নিজে সাবধান থাকো, মনের মানুষকে খুঁজে নাও। এটাই বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দুর্গাপূজায় ফাটাফাটি আনন্দ করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার পরের ভিডিও নিয়ে আবার আসছি আমি। সবাইকে অনেক ভালোবাসা দিয়ে সবাই সুস্থ থাকো ততদিন পর্যন্ত। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।